পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে যদি ওনার ডেডিকেটেডলি ওনার এই কাজটি করতে হয় তাহলে ওনাকে সময়টা দিতেই হবে ওখানে, বাট দ্যাট ডাজন্ট মিন যে উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। সো ওখানে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং ওইটা আমি মনে করি ওনাদের দুজনের সিদ্ধান্তে এটা হবে। ভাগ্য তো ভালোই হবে, বাংলাদেশের ভাগ্য তো আমি আপনারা যখন এখানে এসছেন আজকে, আপনারাও নিশ্চয়ই বাংলাদেশী হিসেবে, বাংলাদেশী নাগরিক হিসেবে আপনারা আনন্দিত। আমরা সকলেই আনন্দিত যে বাংলাদেশ বিশ্বের প্রত্যেকটা দেশ আজকে বাংলাদেশের কথা বলছে, বাংলাদেশের নাম নিচ্ছে। তো অবশ্যই আমরা আনন্দিত এবং আমি আগেই বলেছি যে অবশ্যই পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে যদি ওনার ডেডিকেটেডলি ওনার এই কাজটি করতে হয় তাহলে ওনাকে সময়টা দিতেই হবে ওখানে, বাট দ্যাট ডাজন্ট মিন যে উনি পররাষ্ট্রমন্ত্রী থাকতে পারবেন না। সো ওখানে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং ওইটা আমি মনে করি ওনাদের দুজনের সিদ্ধান্তে এটা হবে। সেটা উনি সিদ্ধান্ত নেবেন, সেটা নিশ্চয়ই আপনারা জানবেন কি সিদ্ধান্ত হয়। আমি এই ব্যাপারে একেবারে কোনো অবগত নই, আমি কিছুই জানি না। সেটা অবশ্যই এটা তো আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত। উনি যখন ওনার সুদৃঢ় নেতৃত্বে যখন আমরা এই বিজয়টা অর্জন করতে পেরেছি, তখন পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে চলবে সেটা উনি সিদ্ধান্ত নেবেন, সমস্যা নেই। আমি কিছুই জানি না, আমি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি। যথেষ্ট কাজ আপনারা আমাকে দিয়ে রেখেছেন অলরেডি, সমস্যা নেই। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও।